বউটা তোর একার, নাতনি আমাদের দুজনের। তুই গিয়ে বউয়ের রাগ সামলা, আমরা আমাদের নাতনি সামলাচ্ছি। আয় মাহমিদা। উঠে দাঁড়ালেন নীলিমা। মাহমুদাও পা বাড়ালেন নীলিমার ঘাড়ে। অভিক বাধা দিল। তোমরা থাকো, আমি দেখে আসি। মেয়েকে সকালে স্কুলে নিয়ে যায় অভিক। তাহিয়া কলেজ থেকে ফেরার সময় নিয়ে আসে। আর ছুটি থাকা স্ত্রী মেয়ে দুজনকেই নিজে পৌঁছে দিয়েছে। মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে ফেরার সময় আইসক্রিম নিয়ে এসেছিল অভিক। মেয়েটার পছন্দ ওর মায়ের মতো। মায়ের যা পছন্দ মেয়েরও তাই পছন্দ। একটা আইসক্রিম নিয়ে মেয়ের ঘরের দিকে এগোলো। তিহা খাটের উপর গোমরা মুখে বসে আছে। অভিক গিয়ে পাশে বসল। তিহা অন্য পাশ ফিরে বসল। অভিক আবার হাসল। এই কাজটা ওর মায়ের। অভিক আইসক্রিমটা নাড়িয়ে বলল, কেউ কি আইসক্রিম খাবে? তিহা আর চোখে একবার তাকালো, তারপর আবার ফিরে গেল। অভিক বলল, কেউ যখন খাবে না তখন আমিই খেয়ে নিই। আইসক্রিমটা মুখের দিকে এগিয়ে নিল অভিক। তিহা ঠোক গিলল, এক টানি নিয়ে নিল হাতে। চুপচাপ খাওয়া শুরু করলো। কোনো কথা বলল না। রাগ পড়েনি এখনো। অভিক মেয়েকে বুকে টেনে নিয়ে কপালে চুমু খেল। কোমল স্বরে বলল, বাবা তো কিছু বলেনি, তবে বাবার ওপর রাগ কেন? গলে গেল তিহা। কথা ফুটল মুখে। অভিমানী স্বরে বলল, মা তো বকেছে। অভিক মেয়েকে কোলে বসালো। বলল, পড়ালেখায় অমনোযোগী হলে মা তো বকবেই। তুমি যদি পড়ালেখায় মনোযোগী হও তবে মা আর বকবে না। তিহা বিরক্ত ভরে বলল, পড়ালেখা ভালো লাগে না বাবা। অভিক হাসল। অভিক মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, তিহার জন্য আমার পক্ষ থেকে একটা লোভনীয় অফার আছে। তিহার চেহারা থেকে বিরক্তির আভাস সরে গেল। বিস্ময় উকি দিল। কি অফার বাবা? তিহা যদি পড়ায় মনোযোগী হয়, স্কুল পালানো ছেড়ে দেয়, পরীক্ষায় টপ 20-তে আসতে পারে, তবে পুরস্কার হিসেবে একটা স্কেট স্কুটার পাবে। এখন তিহা যদি স্কুটারটা চায় তবে তাকে পড়ায় মনোযোগ দিতে হবে। তিহা কি দিবে? প্রস্তাবটা রাখল আলতো স্বরে। বেশ কদিন যাবৎ তিহা পিঙ্ক কালার স্কেট স্কুটার কিনে দেওয়ার বায়না ধরেছে। তাহিয়া শুনিয়ে নিষেধ করেছে। ওর ভয় মেয়ে পড়ে গিয়ে হাত পা ভাঙাবে। তিহা বলেছে ছাদে চালাবে অল্প কিছুক্ষণ। তাহিয়ার ভয় লাগে, তাই কিনে দেয়নি। অভিককেও বলেছে। অভিক সুযোগ হাতছাড়া করল না। ছোট্ট বাচ্চাদের নীতি জ্ঞানে কাজ হয় না। বুঝার বয়স হয়নি যে। তার চেয়ে কোনো পুরস্কারের আশা দেখিয়ে কাজটা সহজে করানো যায়। 15 বছর আগেও এক অফারে মাকে বসে আনা গিয়েছে। অভিকের ধারণা মেয়েকেও মনোযোগী করা যাবে। তিহা অবিশ্বাস্য সুরে বলল, স্কেট স্কুটার, ওয়াও! বাবা সত্যি দিবে? হ্যাঁ, আমি কাল শপিং মলে দেখে এসেছি। ওটা তুমি তখনই পাবে যখন তুমি আমার কথা মেনে চলবে, পড়ায় মনোযোগী হবে, স্কুল পালানো ছেড়ে দিবে।